স্বামীর নির্যাতনের শিকার হয়ে বিচার চাইতে গিয়ে শ্বশুরের হাতেও মারধরের অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। ঘটনাটি শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ডুবারপাড় গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লতিফুজ্জামান লতিফের পরিবারকে ঘিরে। ভুক্তভোগী হাসিদা বেগম নকলা থানার বারৈক্রান্তি নামাপাড়া গ্রামের মেয়ে। তিনি জানান, গত ২৬শে মার্চ ২০২৫ তারিখে পারিবারিকভাবে তার বিয়ে হয় শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ডুবারপাড় গ্রামের সাদ্দাম হোসেনের সঙ্গে। সাদ্দাম হোসেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লতিফুজ্জামান লতিফের ছোট ছেলে। হাসিদার অভিযোগ, বিয়ের কিছুদিন পরই তিনি জানতে পারেন তার স্বামী সাদ্দাম হোসেন পূর্বের স্ত্রীর সঙ্গে এখনো সম্পর্ক বজায় রেখেছেন। এ বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তার স্বামী তাকে শারীরিকভাবে নির্যাতন করে। আমার সাথে আমার স্বামী প্রতি রাতে আমাকে মারধর করে, বাহিরে গিয়ে আড্ডা ও নেশা করে এসে কখনোই ভালো আচরণ করেনি। এই ব্যাপারে শ্বশুরকে জানানো হলো, সে আমার উপর হাত তুলল ও মানসিকভাবে নির্যাতন করে হাজারো কথা শোনায়, নিজের ছেলেকে কিছু বলে না। বর্তমানে অভিযুক্ত শ্বশুর লতিফুজ্জামান লতিফ রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে এনসিপির রাজনীতিতে সক্রিয়। এই বিষয়ে হাসিদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ব্যক্তি নিজের ঘর সামলাতে পারে না, সে কিভাবে মানুষের প্রতিনিধি হয়ে চেয়ারম্যান হবে। জাহিদুল হক, শেরপুর প্রতিদিন।